সো হ্যালো এভরিওয়ান, আমি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর দেখো, বারোদোল থেকে আমি কানেরগুলো কিনেছিলাম, আরও না প্রচুর জিনিস কিনেছি আমি বারোদোল থেকে। আর সেদিনকে সন্ধ্যাবেলায় বারোদোল থেকে আমি মোগো মোগো ড্রিঙ্কও কিনে এনেছি। আর আমার ভাইপো দেখো কি করছে। আমার কৃষ্ণনগরের বাড়িতে থাকলে ওর সাথে যে কীভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না আমরা কেউ, মানে স্পেশালি আমি তো ওকে খুবই ভালোবাসি। আর এসে খাচ্ছিলাম পাপড়ি চাট, সেটাও একই দিনে। আর দেখো, সেদিনকে রাত থেকেই এই রকম ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, মানে সন্ধ্যা থেকেই, মানে সাংঘাতিক ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধ্যাবেলায় আমার আর একটা কাজ পড়ে যাওয়ায় আমাকে আবার বেরোতে হয়। আর দেখো, টোটো করে যাচ্ছিলাম, আর আমাদের বাড়ির ঠিক মোড়টাতে এই রকম জল জমেছিল। কৃষ্ণনগরে এই জিনিসটা খুব খারাপ। আর তারপরে কাজ ছেড়ে একটু রিয়ার বাড়িতে চলে গেছিলাম। আর রিয়া দেখো অন্ধকারে বসে আছে। পরের দিন সকাল হতে না হতেই আমি শ্বশুরবাড়ি চলে যাই। আর শ্বশুরবাড়ির সারাদিন আমার মোটামুটি সেরকম কাজ থাকে না, তবে রাত্রিবেলা আমার বরের দাবি হচ্ছে মুভি দেখতেই হবে। একটা করে রোজ রাত্রিবেলা মুভি দেখি, আর মুভি একটা দেখে না পেট ভরলে, না মন ভরলে আবার একটা করে দেখি। তো সেদিনকে দেখো, ভোর 5:30 বেজে গেছিলো আমাদের মুভি দেখতে দেখতে। আমার শ্বশুরবাড়ি যে বাইরে উঠোনটা, এই রকম পাখির ছাক বসে, আর সেগুলোতে আমার শ্বশুরমশাই খাবার দেয়। আর ভীষণ সুন্দর লাগে এই দৃশ্যটা। যাই হোক, ভোরবেলা কাটিয়ে একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ বাড়িতে সেদিনকে ছিল আমার ননদের ছেলে মেয়ে। যেহেতু আমার শ্বশুরবাড়িটা একটু ভেতরে, গ্রামের ভেতরে, তো একদিন ঝড় বৃষ্টি হলেই পরের দিন কারেন্ট থাকে না। তো সেদিনকেও কারেন্ট ছিল না, তাই সন্ধ্যাবেলা আমরা কি প্ল্যান করব, ওই পুচকি দুটো বললো যে লুডো খেলা যাক। তো লুডো খেলতে সেই যে শুরু করলাম, সে আর শেষ আর হয় না। লুডো অলরেডি 4-5 দান খেলা হয়ে গেছে, তারপরেও আমরা সাপ নিয়ে পড়লাম। মানে আমরা 4 জনই কিন্তু খেলছিলাম, আমি, আমার ননদের ছেলে মেয়ে। তো এখানে দেখো, প্রত্যেকবার আমাকে হারিয়ে দিচ্ছে, জানি না চোট্টামি করে কি ঠিকঠাকভাবে আমাকে বারবার ওরা হারিয়ে দেয়। সেইভাবে মজা করতে করতে এইভাবে সন্ধেবেলাটা খেলতে খেলতে কেটে গেল। আর তারপর আমরা হঠাৎ ডিসিশান নিলাম যে বাইরে থেকে কোনো খাবার না নিয়ে এসে, প্রচণ্ড যেহেতু খিদে পেয়েছে, তাই বাড়িতেই কিছু রান্না করা যাক। আর আমার বর কিন্তু দারুণ রান্না করতে পারে, এটা হয়তো তোমরা আগের কোনো ভিডিওতেও তোমরা দেখেছো। তো যাই হোক, আমি ওকে বললাম আমার ভীষণ মোমো খেতে ইচ্ছা হচ্ছে, চলো। ও বলল মোমোই বানিয়ে নি বাড়িতে। হ্যাঁ, মোমো বানিয়ে নি বলতে বলতে নিজে বাজার করে নিয়ে এসে মোমোর সব সরঞ্জাম নিয়ে বসেও গেল। আর তার মাঝখানে আমি সবার জন্য চা করে নিয়ে এলাম, আর সবাই মিলে হাত লাগিয়ে ফেললাম মোমো তৈরির কাজে। এখানে দেখো, ময়দা মেখে ফেলেছিল আমার ননদ, আর এখানে আমরা সব সবজিগুলো একদম কুচি কুচি সাইজে কেটে নিয়েছি। এখানে দেখো, বাটিতে সব সবজিগুলো একসাথে করে নিয়েছি। যেহেতু এটা হচ্ছে পুর, মোমোর ভেতরে, ময়দার ভেতরে যে পুরটা দেওয়া হবে, এই পুরটা সাথে ধনে পাতাও দেওয়া হয়েছিল। আর ওর ভেতরে কিন্তু বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা সবই ছিল। তো এই পুরটা যে তৈরি করা হচ্ছে, এই পুরটাই কিন্তু মেন টেস্ট মোমোর। আর এখানে আমরা বানাচ্ছিলাম ভেজ মোমো। চিকেন মোমোটা অতটা প্রেফার করি না, আমি সত্যি কথা চিকেন মোমো খেতে পছন্দ করি না, আর আমার বর সেটা জানে। তো এখানে পুরটাও ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছিল। আর পুরটা যদি ঠিকঠাক খেতে না হয়, সত্যি মোমোর টেস্ট কিন্তু ভালো হয় না। তো এখানে ময়দা মাখাও কমপ্লিট, কিন্তু এই ময়দার যে শেপ, মোমোর যে শেপ, সেই শেপ দিতে গিয়ে আমাদের সবারই নাজেহাল অবস্থা। ফাইনালি আমার বর কিন্তু ঠিকঠাক শেপে মোমোটা আনতে পেরেছে। ও দেখো, পুরগুলো দিয়ে একদম প্রপার যে মোমোর শেপ হয়, সেই শেপটাই কিন্তু ও এনেছে, যেরকম দোকানে ঠিক মোমো বিক্রি হয় সেই রকম শেপ। প্রথম যে 2-1টা করেছিল, সেই শেপগুলো কিন্তু উল্টোপাল্টা করে ফেলেছিল। তবে ও চেষ্টা যখন শুরু করে কিছু কাজ নিয়ে, যে এটা আমি করব, তো এটা আমি করেই ছাড়বো। তো দেখো, প্রথম 2-3টে খারাপ হলেও পরের শেপগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, একদম পারফেক্ট দোকানের মতো শেপ দিচ্ছিল। যেরকম প্রফেশনালদের হাতে যেরকম শেপ হয়, সেরকমই শেপ দিচ্ছিল। তো এই হচ্ছে মোমোর শেপ দেওয়া কমপ্লিট হলো, পুর দিয়ে কমপ্লিট করা হলো মোমোটাকে। এবার স্ট্রিম করার পালা। আর দেখো, মোমো যখন আমরা প্লেটে সাজিয়েছি, কতটা সুন্দর লাগছে মোমোগুলো দেখতে, যে মনে হচ্ছে পুরো দোকানের মোমো। তো যাই হোক, এখানে আমাদের মোমো বানানোর, যেহেতু আমার শ্বশুরবাড়িতে মেশিন ছিল না, তো ইডলি মেশিন ছিল। ইডলি মেশিনেই আমরা মোমোটাকে স্ট্রিম করব ভেবেছিলাম। মানে আমার বর ভেবেছিল, যেহেতু ওই আগেও মোমো করেছে ওই বাড়িতে, তো আমরা এই বাটিগুলোতে সাইজ মতন 3-4টে করে বসাচ্ছিলাম। মোটামুটি 3-4 বার লেগেছে আমাদের পুরো সবকটা মোমো স্ট্রিম হতে। শ্বশুরবাড়িতে না আমাকে সেরকমভাবে সকাল থেকে কোনো রান্নাবান্নার কাজ করতে হয় না। যেটুকু কাজ থাকে সেটুকু নিজের ঘরের, বা নিজের জামা কাপড় কাচা, বা নিজের একটু বাসন ধুয়ে নেওয়া, এইটুকু, চা করা, এইটুকু ছাড়া আর কোনো সেভাবে কাজ থাকে না। তাই না, আমি ভিডিও করারও সেভাবে চান্স পাই না। আর আমার শ্বশুরবাড়ির মানুষজন একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো তাদের সামনে ভিডিও নিয়ে যাওয়া মানে একটা যুদ্ধ। আমার বাড়িতে কিন্তু এসব কোনো ব্যাপার না। আমার মা প্রচণ্ড ফ্রি, সব থেকে সাপোর্ট করে, তোমরা জানোই আমার মা আমার ইউটিউবের জন্য। তো আমার শ্বশুরবাড়িতে থাকলে সেই কারণে সব রকম ভিডিও
আমি প্রত্যেক দিন মিনি ব্লগ আমি শেয়ার করতে পারি না, সে কারণে শ্বশুরবাড়ির ব্লগ অনেকেই দেখতে পারো না। আর যে কারণে ভাবো শ্বশুরবাড়িতে হয়তো আমি থাকি না, না শ্বশুরবাড়িতে ভিডিওটা আমি কমই করি। বাপের বাড়িতে এলে আবার আমি বন্ধুদের সাথে বা আমার রিয়ার সাথে যে ফানি সিরিজগুলো থাকে বা মিনি ব্লগগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে দিই। এখানে দেখো বলতে বলতে মোমো রেডিও হয়ে গেছে। মোমো স্ট্রিম করার পর যে মোমোগুলো সেরা দেখতে হয়েছিল তোমাদের কি বলবো, আর খেতে তো দুর্দান্তই হয়েছিল। সসটা আমি রেসিপিটা বলতে পারবো না, কারণ আমি তখন ছিলাম না। আমি নিজে সবার জন্য রেডি করে দিলাম আর নিজেও নিয়ে নিলাম 1 প্লেট ভরে। তো যাই হোক, মোমোটা খেতে দারুণ ছিল।